বন্ধুরা, কেমন হয় আপনি প্লেটে যেটা খাচ্ছেন সেটা যদি হয় মানুষের মাংস? এক মাংসের দোকানের কসাই দম্পতি ভুল করে মানুষের মাংস বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আর সেই মাংস খেয়ে সবার যেন একেবারে নেশা ধরে যায়। এমনকি শেষ পর্যন্ত সে নিজের ছেলেকেও পর্যন্ত বাদ দেয় না। এভাবে গোপনে একের পর এক মানুষ হত্যা করে তার মাংস নিজে খায় এবং বিক্রি করতে শুরু করে। আর এমন জঘন্য কাজ সম্পর্কে পৃথিবীর কেউই জানতো না। তো বন্ধুরা, কসাই কাকে বলে সেটা আমরা দেখবো আজকের গল্পে। তো যাদের হাড় দুর্বল তারা এই মুভিটি দয়া করে দেখবেন না। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা মিট শপকে দেখতে পাই, যেটা ভিনসেন্ট আর মারিয়া নামে এক কাপল চালাতো। একদিন হঠাৎ করে ভেগান কমিউনিটির কিছু লোকজন এসে তাদের উপরে হামলা করে দেয়। ভিনসেন্ট তখন নেমে তাদের একজনকে ধরে ফেলে, কিন্তু তখন তাদের সঙ্গীরা এসে তাকে আঘাত করে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আসলে এই ভেজিটেরিয়ান লোকজন মাংস বিক্রি করার বিরুদ্ধে কাজ করছিল। এ কারণে ভিনসেন্টও কখনোই ভেগানদের মোটেও পছন্দ করতো না। এরপর এক ছুটির দিনে ভিনসেন্ট আর মারিয়া তার বন্ধুর বাড়িতে একটা ইনভাইটেশনে যায়। সেখানে তার বন্ধু অর্থবৃত্তের সোয়াব দেখে তাদের খারাপ লেগে যায়, কারণ তাদের সংসার বর্তমানে খুব টানাটানির মধ্যে দিয়ে চলছিল, আর তাদের মাংসের দোকানটাও খুব একটা ভালো চলছিল না। এভাবেই মন খারাপ করে তারা বাড়ির দিকে ফিরছিল, আর গাড়িতে তাদের মধ্যে কিছুটা তর্কাতর্কিও হয়। এভাবে চলতে চলতে রাস্তায় বাইসাইকেলে চলতে থাকা একটা ছেলে ভুল করে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে দেখে যে ছেলেটা মারা গেছে, আর সে অন্য কেউ নয়, এটা হলো সেই ভেগানদের গ্রুপের একজন যারা সকালেই তাদের উপরে হামলা করছিল। তখন তারা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই ঘটনা যদি পুলিশ পর্যন্ত পৌঁছায় তাহলে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। এরপর সিন ঘরে চলে আসে। আমরা দেখতে পাই ভিনসেন্ট চপার নিয়ে কিছু একটা কাটছিল, আর সে যেটা কাটছে সেটা হলো ডেড বডি। অর্থাৎ ছেলেটাকে সে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে, আর সেই ডেড বডিটাকে নিজের হাতে করে পিস পিস করে কেটে ফেলে। ঠিক তখনই তাদের কুকুর জ্যাক নিচে পড়ে থাকা সেই মাংসের টুকরো থেকে এক টুকরো খেয়ে নেয়। এদিকে এরপর কি হবে এই ভেবে তার স্ত্রী মারিয়ার রাতের ঘুম উড়ে যায়। এর পরের দিন ভিনসেন্ট সকালবেলা উঠে দেখে যে তার স্ত্রী মারিয়া তাকে ছাড়াই একা একা মাংস বিক্রি করছে। কিন্তু কথা হচ্ছে ঘরে তো মাংস নেই। তাহলে আসলে গত রাতে ফেব্রিক যে বডিটা টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিল সেটাই মারিয়া বিক্রি করছে, এবং কাস্টমারও সেটা এক্সাইটেড হয়ে কিনে নিয়ে যাচ্ছে। এরপর মাংসের টেস্ট বোঝানোর জন্য মারিয়া সেখান থেকে এক টুকরো চিবিয়ে খেয়ে দেখে। কি ভয়ঙ্কর বিষয়! এভাবে ফেব্রিক না চাইতেও এক এক করে সমস্ত মাংস বিক্রি হয়ে যায়। কখনো স্লাইস অথবা কখনো কিমা করে কাস্টমার পাগলের মতো মাংস নিয়ে যায়। আর ভিনসেন্ট সবাইকে বলে যে এটা হলো ইরানিয়ান স্পেশাল শুকরের মাংস। আর রাতের বেলায় ভিনসেন্ট নিজেই সেই মাংস থেকে এক টুকরো ফ্রাই করে খেয়ে দেখে, আর এটা তার কাছে খুব টেস্টি মনে হয়। আসলে এমন মানুষের মাংস সে কখনোই খায়নি। এরপর রাতের বেলায় ভিনসেন্ট বলে যে সেই মিট শপ বন্ধ করে দিয়ে একটা ভেজিটেবল ফার্ম দিতে চায়, কিন্তু তার স্ত্রী মারিয়া কোনো মতেই রাজি হয় না। সে তাকে বলে যে তারা এই ইরানিয়ান পর্কের মাংসই বিক্রি করবে, অর্থাৎ এই মাংসের স্বাদ তাকে একেবারে পাগল করে দিয়েছিল। এরপর সিন শিফট হয়। দেখা যায় তাদের মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে তার ঘরে এসেছে। ভিনসেন্ট আর মারিয়া ছেলেটিকে যথাযথভাবে আপ্যায়ন করার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটি আর মেয়েটি তাদেরকে উল্টো খাবার দাবার নিয়ে অনেক প্যারা দেয়। এরপর থেকে ভিনসেন্ট আর মারিয়া রেস্টুরেন্টে গিয়ে তাদের দোকানের জন্য প্রোডাক্ট মানে হেলদি ফিগার খুঁজতে থাকে, কিন্তু তাদের ব্যবসার জন্য কোনো মানুষই তাদের ঠিকঠাক পছন্দ হয় না। এভাবে খুঁজতে খুঁজতে তারা একটা ভালো মাংসের সোর্স খুঁজে পায়, আর তারা শিকার করার জন্য তারা সেই রেস্টুরেন্টেরই গোলমোলো শেফকে বেছে নেয়। এরপর তাকে ফলো করতে করতে যখন অ্যাটাক করতে যায় তখন ভিনসেন্ট নিজেই পুত হয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এটা দেখে তার বউ মারিয়া তো প্রচন্ড রেগে যায়। সে তাকে বোঝায় যে তোমাকে দোকান চালাতে হলে এরকম কয়েকটা খুন করতেই হবে, এটা তো খুবই সিম্পল। এরপর থেকে দেখা যায় তারা নিজেদের উপর থেকে সন্দেহ সরাতে নিজেরাই ভেজিটেরিয়ান সেজে প্রোটেস্ট করতে আরম্ভ করে। আর এরপর একদল ভেগান কমিউনিটির সঙ্গে মিলে একটা নামি দামি মাংসের দোকান ভেঙে তছনছ করে দিয়ে আসে। কিন্তু এত কিছু করলেও তাদের মাংসের চাহিদা তো আর পূরণ হচ্ছিল না। মানুষের মাংসের জন্য একেবারে ক্রেজি হয়ে উঠেছিল, আর এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কিও হয়ে যায়। একদিন দেখা যায় মারিয়া একটা ছেলেকে চুমু খেতে গিয়ে তার জিভে কামড়ে দেয়, আর তার চিকিৎসা করার বাহানায় তাকে তার ঘরে নিয়ে আসে। এরপর মারিয়া প্ল্যান করে তার স্বামীকে খেপিয়ে দিতে থাকে। সে বলে যে তোমার বউকে জোর করে চুমু খেয়েছে, যাও তুমি এর বদলা নাও। এই কথা শোনার পর ভিনসেন্ট তেলে বেগুনে খেপে যায়, কিন্তু সে কিছু একটা করবে তার সাহসে কুলায় না। এরপর যখন সে দেখতে পায় যে ছেলেটা তার বউয়ের সঙ্গে টেম্পু চালানোর জন্য তার যন্ত্রে মলম লাগাচ্ছে, তখন সে একটা ফুলদানি দিয়ে সেই ছেলেটির কিস্সা খতম করে দেয়। ঠিক তখনই তাদের ঘরের কলিং বেল বেজে ওঠে। দেখা যায়
ভিনসেন্টের মেয়ে এমা তার বয়ফ্রেন্ডের সঙ্গে রাগারাগি করে তার ঘরে চলে এসেছে। তারা তাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বাড়ি থেকে বের করে দেয়, নিজেদের কাজকর্ম আরম্ভ করে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এজন্য তারা ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে ফেলে। এরপর দুজন মিলে সেই বড়িটাকে পিস পিস করে কেটে ফেলে আর সেই লোকটির স্কুটিও একটা পরিত্যক্ত জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসে। এভাবে এতদিন পরে তার একটা রিল্যাক্স হয়ে ঘুম দেয়। আর পরের দিন সকালবেলা তাদের ফোনে একটা কল আসে। জানা যায় রাতে তার বন্ধুর মাংসের সুপারমার্কেটে কারা যেন তছনছ করে হাঙ্গামা চালিয়েছে। কিন্তু এটা যে ভিনসেন্ট আর তার সঙ্গীরা মিলে করেছে এটা তো আর তারা জানতো না। দেখা যায় ভিনসেন্ট তাদের সামনে খুব ইনোসেন্ট মুখ নিয়ে হাজির হয় আর ভয়ে ভয়ে দুঃখ প্রকাশ করতে থাকে। এদিকে তার বন্ধুর নামি দামি মাংসের সব বন্ধ হয়ে যাওয়ার পর ভিনসেন্টের ব্যবসা একেবারে চরমে পৌঁছে যায়। দেখা যায় তার এই ইরানি পর্কের মাংসের সুনাম পুরো শহরে ছড়িয়ে পড়ে আর তার দোকানের সামনে লাইন লেগে যেতে শুরু করে। আসলে সে পর্ক বলে সকলকে মানুষের মাংস খাওয়াচ্ছিল। এক পর্যায়ে তারা প্রথম দিককার সেই মোটকু শেফকে পর্যন্ত ধরে আনে। এরপর কখনো বন্দুক দিয়ে অথবা ছুরি দিয়ে একের পর এক মানুষকে শিকার করে তাদেরকে মানুষের খাবারে পরিণত করত এই ভিনসেন্ট আর মারিয়া দম্পতি। এভাবে দেখতে দেখতে তাদের মাংসের ব্যবসা একেবারে চাঙ্গে উঠে যায় আর অল্প দিনেই তারা বেশ অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। এভাবে মানুষ হত্যা করতে করতে তারা এতটাই পিচাস হয়ে যায়, এক পর্যায়ে তারা নিজেদের এক ছোট ভাইকে পর্যন্ত মেরে ফেলে। এরপর সিন শিফট হয়। আমরা দেখতে পাই ভিনসেন্ট তার এককালের বড়লোক বন্ধুকে লাঞ্চে ইনভাইট করে আর তাকে আদর করে তার সেই স্পেশাল পর্কের মাংস অর্থাৎ মানুষের মাংস খেতে দেয়। দেখা যায় এই স্পেশাল মাংসের টেস্ট তার বন্ধুরও ভালো লেগে যায় আর খাওয়ার এক পর্যায়ে সে তার মধ্যে একটা লকেট খুঁজে পায়। তখন ভিনসেন্ট এটা ওটা বলে সেটাকে পাশ কাটিয়ে নিলে তখনই তার বন্ধু মাংসের সোর্স জানতে চায়। সে জিজ্ঞেস করে তুমি কোন ফার্ম থেকে এই শুকরগুলো নাও, আমাকে যদি বলো আমি তোমাকে কমিশন দেব। কিন্তু ভিনসেন্ট কোনো মতেই রাজি হয় না। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর সেই হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। দেখা যায় ভিনসেন্ট কামড়ে তার বন্ধুর একটা কান চিবিয়ে খেয়ে ফেলে আর এমন দৃশ্য দেখে তার বন্ধু আর তার স্ত্রী দুজনেই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে এরা কোনো স্বাভাবিক মানুষ নয়। এরপর থেকে ভিনসেন্ট আর মারিয়ার মানুষ শিকার করা একেবারে ওয়াইল্ড অ্যানিমালের মতো পেশা হিসেবে বেছে নেয়। তারা নিজেরাও সবসময় এটাই খেত, যেন মানুষের মাংসের তাদের নেশা হয়ে গিয়েছিল। দেখা যায় তারা যেখানেই যেত সেখানে শুধুমাত্র শিকারের ধান্দাই থাকতো। একদিন সন্ধ্যায় ভিনসেন্ট তার ঘরে বসে কাটাকুটির কাজ করছিল। ঠিক তখনই তার দরজায় কেউ এসে কড়া নাড়ে আর দরজা খুলেই দেখতে পায় যে একজন পুলিশ অফিসার তার সঙ্গে কথা বলতে এসেছে। আর এই পুলিশ অফিসার ছিল তারই কাস্টমার। মূলত নতুন মাংসের কোনো সাপ্লাই এসেছে কিনা এটা জানতেই সে এখানে এসেছে। কি দেখেছেন, পুলিশ পর্যন্ত এই মানুষের ফ্যান হয়ে গিয়েছিল। ঠিক তখনই ভিনসেন্টের কুকুর জ্যাক একটা কাটা বানিয়ে তার সামনে চলে আসে আর পুলিশ অফিসার এটা দেখার আগেই ধমক দিয়ে ভিনসেন্ট তাকে তাড়িয়ে দেয়। ফলে পুলিশ অফিসার তখন কিছুই টের পায় না, কিন্তু সে যাওয়ার আগে বলে যায় যে থানায় 10 জন ভেগান মিসিং হওয়ার রিপোর্ট হয়েছে আর এ ব্যাপারে তারা কিছু জানে কিনা সেটা জিজ্ঞেস করে, কারণ ভিনসেন্ট আর মারিয়া নিজেরাও এই ভেগান কমিউনিটিতে যোগ দিয়েছিল। এই কথা শোনার পর ভিনসেন্ট কিছুটা ঘাবড়ে যায়। সে তার স্ত্রীর সঙ্গে আলাপ করে যে কেননা আমরা মানুষের মারা ছেড়ে দিই, কিন্তু তার স্ত্রী মারিয়া টোটালি ম্যাড হয়ে গিয়েছিল। সে তার নিজের মেয়ে জামাই আসলে ভিনসেন্টকে তাকেও মেরে ফেলতে বলে, কিন্তু ভিনসেন্ট এইবার আর তার কথা শুনে না। সে তাকে কোনোভাবে ঘর থেকে তাড়িয়ে দেয় আর তার করা এমন কাজের জন্য সে নিজে অনুতপ্ত হতে শুরু করে। আর এতদিন পরে সে বুঝতে পারে সে যা করেছে সেগুলো সম্পূর্ণই ভুল, কিন্তু মারিয়া সেটা কোনোভাবেই বুঝছিল না। তার মাথায় শুধু ঘুরছিল অন্য কিছু। এর পরের দিন সকালে ভিনসেন্ট সবাইকে বলে দেয় যে আজ থেকে কোনো পর্কের মাংস বিক্রি করা হবে না। দেখা যায় মাংস না পেয়ে সবাই হতাশ হয়ে ফিরে যেতে শুরু করে। এরপর ভিনসেন্ট রিল্যাক্স হওয়ার জন্য মারিয়াকে দোকানে একা রেখেই সে কোথাও একটা চলে যায়। আর এরই মধ্যে দোকানে সে হাজির হয় সেই ভেগান গ্রুপ, যাদের সঙ্গে মিলে তারা তাদের বন্ধুর মিট শপকে ধ্বংস করেছিল। তবে তারা এবার মারিয়াকে ধরে প্রতিশোধ নিতে চায়, কারণ তারা জানতে পেরে গেছে যে ভিনসেন্ট আর মারিয়া কোনো মতেই ভেগানদের সাপোর্ট করে না। উল্টো তারা 10 জন ভেগানকে মেরে খেয়ে ফেলেছে। এ কারণে ঋণ শোধ করার জন্য তারা মারিয়াকে শেষ করে দিতে চায়। ঠিক তখনই ঘরে চলে আসে ভিনসেন্ট। তাদের কুকুর জ্যাক আর ভিনসেন্ট মিলে তখন সবাইকে এক এক করে খতম করে, কিন্তু এক চিংলু এসে তার বুকের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। তখন স্বামীকে বাঁচাতে একটা ঝুলন্ত হুক দিয়ে সে চিংলুকে গেঁথে ফেলে মারিয়া, আর চিংলুর কিস্সা এখানেই খতম হয়ে যায়। এরপরে সবশেষে আমরা একটা টিভি ইন্টারভিউ দেখতে পাই, যেখানে ভিনসেন্ট আর মারিয়ার বন্ধুরা ইন্টারভিউ দিচ্ছিল। আর তারা বলে যে আমাদের বন্ধু খুব ভালো ছিল, সে খুব নিরীহ আর সাধারণ মানুষ ছিল। আসলে সে কতটা সাধারণ ছিল সেটা তো আমরা জানি। তো সবশেষে আমরা জানতে পারি এই ভিনসেন্ট আর মারিয়া মিলে প্রায় 30 জন ভেজিটেরিয়ান মানুষ ধরে মেরে খেয়ে ফেলে আর পালিয়ে যায় কোনো এক অজানায়, যাদেরকে আজও পুলিশ ধরতে পারেনি। তো বন্ধুরা, এরই সাথে সাথে এই খতরনাক মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর যদি একটু ভয় পেয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।